হ্যালো বন্ধুরা, তো আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? মহাকাল মন্দিরে। মহাকাল মন্দির যেতে গেলে তোমাদের কিন্তু মেল রোডের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আসলে একদম একটুখানি, তো ওখানে দেখো, ওখান থেকে আসার পরে সামনে সিঁড়ি পাবে, ওটা ধরে উঠে আসলে একদম মন্দিরের কাছে তোমরা পৌঁছে যাবে। তো রাস্তাটা কিন্তু অনেকটাই খাড়া, অনেকটাই উঁচু, সবার উঠতে খুবই কষ্ট হয়েছিল, কিন্তু ভগবানের কাছে যেতে গেলে কোনো কষ্ট না, মানে খুবই ভালো লাগছিল। আর আমার যেহেতু যাওয়ার খুবই ইচ্ছে ছিল মন্দিরে, তো মানে সেই আশাটা পূর্ণ হয়েছে, খুব ভালো লাগছিল পুজো দিয়ে। তো চলো দেখতে থাকো সবাই মিলে। আমরা দেখো উপরের দিকে উঠতেই আছি, রাস্তা শেষ হচ্ছে না। যাই হোক, দেখো এই উপরেও কি বড় বড় পাইন গাছ। তো অনেক লোকে এসেছিলো সেদিন, যেহেতু অমাবস্যা ছিল, তাই এখানে আবার সবাই পুজোও দিয়েছে। তো এখানে একটু দাঁড়িয়ে নিলাম, নিয়ে আবারও ওখানে যেতে হবে। নিচে দেখো বাড়িগুলো কত ছোটো ছোটো লাগছে, আমরা কতটা উপরে এসে ভাবতানি। তো দেখো এই ছোটো পুচকিটাও কিন্তু আমাদের সঙ্গেই ছিল, ও ঘুরছিল সব জায়গায়, খুবই ভালো বাচ্চাটা। তো যাই হোক, দেখো এই দেখো মায়ের মন্দির, মানে এই সামনেই দেখো এই যে বাবার মন্দির, এখানে এই যে ত্রিশূল দেওয়া এটা। তো ইনি হচ্ছে এখানকার এই মানে প্রদীপ দিচ্ছেন সবাইকে। দেখো এখানে নানা রকমের সাইজের আর কি প্রদীপ আছে, যে যেটা নেবে। তো আমি এই 5টা ঘিয়ের প্রদীপ নিয়েছি, এটা নিয়েছিল 101 টাকা। আর উনি বলছিলেন যে দেশলাইটা যেন বাইরে না ফেলেই ট্রেটার মধ্যে যাতে ফেলা হয়। তো যাই হোক, দেখো প্রদীপগুলো ধরানো হয়ে গেছে। তা উনি যে পূজারী ওখানে ছিলেন, উনি বললো দাও, আমি দিয়ে দিচ্ছি। তা উনি দিয়ে দিল। তারপরে আমরা একটু পুজো দিয়ে নিলাম। তারপরে চলো তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখিয়ে দিই। দেখো কি সুন্দর, কি মনোরম পরিবেশ, মানে এখানে আসলে একটা আলাদা শান্তি লাগছিল। তো মন্দিরের চারপাশটা আমরা এরকমভাবে ঘুরে নিচ্ছিলাম। সত্যি বলতে মানে আমার আশাটা পূর্ণ হয়েছে, এখানে যেহেতু আসতে পেরেছি। ভগবান না চাইলে তোর কিছু হয় না, ভগবান চেয়েছে বলে তাই আসতে পেরেছি। তো বাইরে এমন একটা শিবলিঙ্গ ছিল। তো এখানে দেখো একটু ঘন্টা বাজিয়ে নিয়ে সবাই মিলে, এর সাইডে আবার একটা বুদ্ধেরও একটা মূর্তি ছিল, আর এখানে একটা ফ্ল্যাগও ছিল, ওদের আর কি ফ্ল্যাগ এরকম হয়তো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।